আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখলেন একটা শিকারীর জালে একটা হরিণ আটকা পড়ে গিয়েছে। কিতাবের নাম সাচ্চি হেকায়াত। সাচ্চি হেকায়াত, বলুন না সাচ্চি হেকায়াত। এই কিতাবের মধ্যে এই কাহিনীটা নকল করা হলো। ওই হরিণীর বাচ্চা ছিল দুইটা। কয়টা বাচ্চা? দুইটা বাচ্চা। ওই হরিণ ওর কিসমত ভালো, সে যখন শিকারীর জানে পড়ে গেল, শিকারীর জানের পড়ে যাওয়ার পর তার কিসমত ভালো, ওই রাস্তা দিয়ে যাচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। নবীকে দেখে দেখে দু চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিল, আর নবীকে বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই শিকারীর হাত থেকে রক্ষা করো। আর নবী ওই হরিণের ভাষা বোঝার যোগ্যতা আছে কিনা? আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক আশেক রাসূল আছে, কারণ অনেক ব্যক্তি আছে যারা আমার নবীর ব্যাপারে বলে নবীর কোন এলেম কালাম আমি যা বলার বলে ফেলি, কারণ রিজিকের মালিকে আমার আপনার। আপনি বলতে পারবেন না এই মসজিদ থেকে বাসায় যেতে পারবেন, এই ক্ষমতা আপনার নাই। তা আপনার কিসের ক্ষমতা? ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ ও রসুল, আল্লাহ ও রসুল। এই জন্য অনুসরণ। দেখুন, এ কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু বাঁচান। তো কেন? নবী কাছে গেলেন, গিয়ে বললেন, তোমার কি সমস্যা? ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা বাচ্চা আছে। কয়টা বাচ্চা? ইয়া রাসূলুল্লাহ, একটু দয়া করুন, আমার দুইটি বাচ্চা আছে, আমাকে একবার সুযোগ দেন, আমি তাকে ওই বাচ্চাদেরকে জীবনের শেষবার দুধ খাওয়াইয়া আসব। একথা বলার পর রহমতের নবী, কান্ডের ওয়ালা নবী, উম্মত ওয়ালা নবীর মনের মধ্যে মহব্বত চলে আসলো। আর আমার নবী তো কখনো ওই হরিণকে ফেলে সামনে যাবে না। ও বন্ধুরা, একথা বলার পর নবী বললেন, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তুমি যাবে, তাড়াতাড়ি চলে আসবে, দেরি করবে না। আর ওইদিকে ওই শিকারী নবীকে বলল, যদি সে না আসে আমি তোমার খবর করে ফেলবো, কারণ সে তখনও মুসলমান হয় নাই। নবীকে চিনে না উনিকে। নবী বললেন, হ্যাঁ ঠিক আছে, আগে তো তাকে আসতে দাও, এরপর তোমার যা করার তুমি করিও। এভাবে বন্ধুরা, হরিণ তার বাচ্চার দয়কে দুধ পান করিয়ে আবার দূরে থেকে যখন চলে আসতেছিল, হরিণ আর দেরি করে নাই, হরিণ আর কোথাও যায় নাই, শুকরিয়া আদায়ের জন্য আমার নবীর দুই কদমে পড়ে গেল। দুই কদমে পড়ে যাওয়ার পর হরিণ নবীকে বলতেছিল এভাবে, আপ জব করম করু দে তু সামনে কিনারা হে, आप जब कर्म करो दे तो सामने किनारा है, इस तमन्ना ले करो मैं, इस तमन्ना ले करो मैं, आखड़ा हूँ चौखट पर, ओ कभी तू पहुँचेंगे, ओ कभी तू पहुँचेंगे, कौन गम का मारा है, मुस्तफा की अज़मतों का, मुस्तफा की अज़मतों का हद है ना किनारा है, जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं, अरे जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। सलातुनिया সালামুন ইয়া হাবিব। আমার বন্ধুগণ, এভাবে সে যখন আমার নবীর কদমে পড়ে গেল, পড়ে যাওয়ার পর ওই শিকারীর মনের ভিতরে আল্লাহর ভয় চলে আসলো। শিকারী চিন্তা করতেছিল, একটা বনের হরিণ তার ওয়াদা প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে, আর আমি একজন মানুষ হয়ে
তাকে কিভাবে হত্যা করতে পারে? না না, সেটা হতে পারে না। শিকারী যদি নবীর কদমে পড়তে পারে, আমি কেন বসে আছি? সেও নবীর কদমে ঝুঁকে গেল। শিকারীর মাথায় হাত বুলিয়ে শিকারীকে আমার নবী বললেন, ও গো শিকারী, তুমি বেঈমান ছিলে, কিন্তু আজ তুমি ইমানদার হয়ে গিয়েছো। আমার আল্লাহ তোমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করেছেন। আর ওই হরিণী কি বললো? ও হরিণী, তুমি আজ ভাগ্যবান, তুমি আজ এই শিকারীর হত্যা থেকে, হামলা থেকে তুমি চিরতরে মুক্তি পেয়ে গিয়েছ। এই জন্য নবী রহমাতুল্লিল